অনেক দিনের ইচ্ছে ছিল সেঞ্চল ফরেস্ট আসবো। তো আজকে সকালে জলপাইগুড়ি থেকে বেরিয়েছিলাম। জলপাইগুড়ি থেকে বেরিয়ে শিলিগুড়ি দার্জিলিং মোড় হয়ে সুকনা, এবং রোহিণী হয়ে কার্শিয়াং। তারপর সোজা হিলকাট রোড ধরে এলাম জোড়বাংলো। জোড়বাংলা থেকে ডান দিকে টার্ন নিয়ে সেঞ্চল ফরেস্টের মধ্যে দিয়ে ঢুকলাম। তো এই সেঞ্চল ফরেস্ট অনেক শুনেছি এর সম্পর্কে, এবং এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে। সবচেয়ে মজা হচ্ছে এই রাস্তাটিতে কিন্তু প্রচুর রয়্যাল অ্যানিমেল দেখতে পাওয়া যায়, এবং এটা আগেও দেখেছি। আর 3 মাইল থেকে সাইকেল ভাড়া পাওয়া যায়, আপনি যদি ইচ্ছে করেন তাহলে সাইকেলেও কিন্তু এই রাস্তাতে ঘুরতে পারেন। এই রাস্তা সোজা গেছে রঙ্গারুন। তো আমাদের আজকের ডেস্টিনেশন রঙ্গারুন। আমি খুব এক্সাইটেড এই কারণে যে এই রাস্তা পর্যন্ত আমি বাইক নিয়ে চলে এসেছি। দারুণ। कितना दूर है यहाँ से? 4.25। গত সপ্তাহে আমরা কার্শিয়াং এসেছিলাম, তো সেদিন কার্শিয়াংয়ে এত ঠান্ডা ছিল না, কিন্তু আজকে উপরে বৃষ্টি হচ্ছিল, কার্শিয়াং খুব ঠান্ডা। তো মোটা জ্যাকেট আমরা নিচেই পরে নিয়েছিলাম। তারপর যেটা দেখলাম, কার্শিয়াং পার করার পর রাস্তায় বৃষ্টি হয়ে গেছে। আমরা বৃষ্টি পাইনি, কিন্তু রাস্তা ভেজা ছিল, আর উপর থেকে যে গাড়িগুলো নামছিল সব গাড়ি ভেজা। আমাদের ভাগ্য খুব ভালো বলতে পারেন যে আমরা ভিজিনি, কিন্তু আমরা যে রাস্তা যেটা পেলাম, মেঘের খেলা যেটা, কিছু কিছু জায়গাতে গাড়ির হেডলাইট জ্বালিয়ে আসতে হয়েছিল। দারুণ ছিল, এটা খুব সুন্দর। আমি প্রচণ্ড এক্সাইটেড আজকে এই কারণে, এত সুন্দর ওয়েদারে আমি সেঞ্চল ফরেস্টে এবং রঙ্গারুন যাচ্ছি। তবে এখন হালকা রোদও উঠে গিয়েছিল, দেখি কীরকম ওয়েদার থাকে। চলুন। সেঞ্চল ফরেস্ট পার করে রঙ্গারুন, খুব সুন্দর পাহাড়ি একটি ছোট্ট গ্রাম। এই গ্রামটি বর্তমানে দার্জিলিংয়ের আশপাশে যে সমস্ত অফবিট জায়গাগুলো রয়েছে তার মধ্যে একটি। এখন এই গ্রামটিতে বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। আজকে আমাদের নিবেদন সেখানকার 3টি হোমস্টে নিয়ে। একটি ট্রেকার্স হাট, তাসি ডেলেক এবং নীলম হোমস্টে। আমরা গিয়েছিলাম বাইকে, এবং সকালে গিয়ে এই 3টে হোমস্টে সম্পর্কিত সমস্ত তথ্য সংগ্রহ করে আমরা সেদিনই ফিরে এসেছিলাম। প্রথম গন্তব্য ট্রেকার্স হাট। রঙ্গারুন ট্রেকার্স হাটে সেঞ্চল ফরেস্ট পার করে এখানে পৌঁছলাম। এখান থেকে যা ভিউ দেখা যাচ্ছে এক কথায় অপূর্ব, এবং এখান থেকে কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। খুব সুন্দর ছোট্ট গ্রাম, এবং রঙ্গারুন চা বাগান পার করে এখানে সেঞ্চল ফরেস্ট পার করে নিচেও চা বাগান রয়েছে, কিন্তু এক কথায় অপূর্ব। সুদৃশ্য ঘর, এত সুন্দর সাজানো। এটা কটেজ, এবং এই কটেজে 2টো রুম, একদম সুন্দর সাজানো গোছানো। প্রতি ওয়ালের উপর বাঁশের বেড়া রয়েছে, এবং সেগুলোকে আবার বার্নিশ করা। কোনো হোমস্টেতে ফায়ারপ্লেস আমি এই প্রথম পেলাম। এখানে দার্জিলিংয়ে যত সুন্দর সুন্দর প্রজাপতি পাওয়া যায় তার পুরো ডেসক্রিপশন দেওয়া রয়েছে। দারুণ। এই কটেজটাতে থাকবো এসে একদিন, এই ফায়ারপ্লেসে সন্ধ্যাবেলা আগুন জ্বালিয়ে এখানে বসে থাকবো, আর খুব সকালবেলা এই চেয়ারে বসে কাঞ্চনজঙ্ঘা দেখবো। এটা খুব ইচ্ছে রইল। এত জায়গায় যাচ্ছি, এত হোমস্টে দেখছি, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। দারুণ এটা। এই ঘরটির নাম হরিমায়া, সব ঘরেরই নাম রয়েছে। এই ঘরটা দেখতেই পাচ্ছেন,
অত্যাধুনিক একদম। আর সমস্ত কিছু কিন্তু বেত আর বাঁশের। এটা সুন্দর, বেশ অ্যাটাচ বাথরুম রয়েছে। আমার খুব পছন্দ হলো ঘরটি, তার কারণ এখান থেকে বিছানা শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, বা পুরো যে ভ্যালি রয়েছে পুরো ভ্যালিটা দেখা যাবে। তার সাথে নিচে পাইন গাছ বা পাহাড়ের ঢালে চা বাগান, সমস্ত কিছু কিন্তু এখান থেকে দৃশ্যমান। এর বাইরে ছোট্ট একটা ব্যালকনিও রয়েছে। ঘরটি খুব সুন্দর। রঙ্গারুন টি স্টেট পার করে অনেকটা নিচে সেন্ট্রাল ফরেস্টের মধ্যে দিয়ে এই জায়গাটি, এবং এই গ্রামের মধ্যে বেশ অনেকগুলো হোমস্টে কিন্তু রয়েছে রঙ্গারুন। এই ব্যালকনি এবং এই ব্যালকনি থেকে পুরো ভিউ কিন্তু দেখা যায়। আর হোমস্টের খাওয়া দাওয়ার যা বৈশিষ্ট্য সবই এখানে তাই রয়েছে, 4 বেলা খাবার দেবে। এবং আপনি যদি বনফায়ার বা চিকেন বারবিকিউ সন্ধ্যাবেলা বন্দোবস্ত করতে চান তাহলে রয়েছে। তবে আমি বলবো যদি এই রুটে আসেন তাহলে দিস ইজ দ্য বেস্ট। কটেজের উপরেই এই সুন্দর ডরমিটরি। এখানে 4 জন তো অবশ্যই থাকতে পারে পুরো কমফোর্টেবলি, তার চেয়ে তো বেশি হয়ে যাবে, জায়গা দেখে বোঝা যাচ্ছে। এবং যা যা প্রয়োজন সবকিছুই দাদারা প্রোভাইড করবেন। এবং এই ডরমিটরি থেকে সবচেয়ে ভালো যেটা, সামনে একটা ছোট্ট বারান্দা বা ব্যালকনির মতো, এবং 2 দিকে 2টো দরজায় আবার 2টো ব্যালকনি দেওয়া আছে। আমার এই জায়গাটাও কিন্তু খুব পছন্দ হলো। জায়গাটির নাম রঙ্গারুন, কিন্তু এই রঙ্গারুন শব্দটি এসছে রাগের রুম থেকে, লেপচা ভাষায়, যার অর্থ ডুবে যাওয়া জায়গা। এটা এখানে এসে জানতে পারলাম। তো রাগের রুম থেকে বর্তমানে জায়গার নাম হয়ে গিয়েছে রঙ্গারুন। খুব সুন্দর। এখানে গেস্টদের এন্টারটেনমেন্টের জন্য সুন্দর মিউজিকের বন্দোবস্ত রয়েছে। যদি অনেক গেস্ট থাকে এবং তাদের যদি ডিমান্ড থাকে তাহলে এখানে কিন্তু তারা গানের জন্য বা একটু বেশি সময় ধরে যে নাচানাচি বা গানের জন্য তারা কিন্তু ব্যবস্থা করেছেন। খুব সুন্দর। वो एक्चुअली हम लोग यहाँ से कैंपिंग भी कराते हैं। एक रुंगदुंग बोल के रिवर है नीचे, उधर पे भी हम लोग कैंपिंग कराते हैं। और एक फॉरेस्ट जो हम लोग फॉरेस्ट कोटी बोलते हैं, उधर में भी कैंपिंग कराते हैं। और साइकिलिंग भी कराते हैं। यहाँ का 2-3 अभी रूट हम लोग अभी स्टार्ट किया है ये साइकिलिंग, तो अभी भी नया मतलब रूट निकाल रहे हैं। तो देखते हैं अभी किधर तक सक्सेस होंगे हम लोग। ट्रेकिंग एक हमारा ये रुंगदुंग ट्रेक है। यहाँ से हम लोग एक फॉरेस्ट ट्रेक दबाई पानी लेके जाते हैं। दबाई पानी से लामा आटा, ये भी 2 दिन का ट्रेक है, लामा आटा और दबाई पानी। সেন্ট্রাল ফরেস্টে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সাইক্লিং। আপনি 3 মাইল থেকেও সাইক্লিং করতে পারেন, আবার এখানে এসেও আপনি কিন্তু সাইকেল ভাড়া নিয়ে সাইক্লিং করতে পারেন জঙ্গলের মধ্য দিয়ে। এটা কিন্তু এখানকার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এখানে এলে আপনি একটু বেরিয়ে পড়ুন, ছোট্ট গ্রাম পার করুন, দেখবেন খুব সুন্দর চা বাগান, পাইন ফরেস্ট, হাঁটার জায়গা, প্রচুর পাখির ডাক, একদম নিচে নদী। সব মিলিয়ে আপনার 1 বা 2 দিন এখানে কিন্তু দারুণ কাটবে, এইটুকু বলা যেতেই পারে।
এরপর আমরা চললাম তাসি ডেলেকের দিকে। এই হোমস্টেটিও খুবই সুন্দর এবং ঘরগুলি খুব সুন্দরভাবে সাজানো। তাসি ডেলেক ট্রেকার্স হাটের একদম পাশেই অবস্থিত। এরও ব্যালকনি থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় এবং এই তাসি ডেলেকের ঘর, খাবারের স্বাদ এবং বাথরুম এবং তার বিভিন্ন ব্যবস্থা কিন্তু খুবই ভালো। গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তাটি নেমে গেছে সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে ঘুরলেই পড়বে নীলাম হোমস্টে। প্রথম যখন রঙ্গারুনে কিছু হোমস্টে গড়ে উঠেছিল তার মধ্যে একটি এই নীলাম হোমস্টে। এরও ব্যালকনি থেকে কিন্তু সুদৃশ্য পাহাড় এবং কাঞ্চনজঙ্ঘা সবই দৃশ্যমান। নীলম হোমস্টে, ওনার ভীষণ রাই, এটি রঙ্গারুনি। এই গ্রামের ভেতরে যে রাস্তাটি নেমে গেল সেই রাস্তা থেকে একটু ডান দিকে ঢুকতে হয়। কিন্তু সুন্দর সুন্দর এই ব্যালকনিটা, সুন্দর এই ডাইনিং হলটা। তো উপরে ঘরগুলো দেখাচ্ছি। চা দারুণ, এখানে এলে আপনি যে কোনো সময় দার্জিলিং চা পেতেই পারেন, খুব সুন্দর। তবে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ডাইনিং হলটি আমার খুবই পছন্দ হয়েছে। তাছাড়া ঘর এবং ঘরের আসবাবপত্র বা সাজানো গোছানো সব দিক থেকেই কিন্তু এই যে কোনো হোমস্টেকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। সবচাইতে ভালো লেগেছে যেটা নীলাম হোমস্টের ওনারের অমায়িক ব্যবহার। খুব সুন্দর রুম, বাথরুম দারুণ। নীলম হোমস্টেতে ওনার ভীষণ রাইজি। তো এখানকার একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আপনি যেই ব্যালকনিতে দাঁড়ান না কেন একদম দূরে কিন্তু পাহাড়, কাঞ্চনজঙ্ঘা সব কিছু এখান থেকে দেখা যায়। এবং আপনি একটু ট্রেক করুন 2-4 কিলোমিটার ট্রেক করে নিচে চলে যান, দেখবেন বেশ সুন্দর চা বাগান এবং যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো আপনাকে শান্তি দেবে এইটুকু বলা যায়। কারণ এখানে খুব কম সংখ্যক মানুষের বাস, চারদিকে পাখি, গাছপালা, নিচে রুমদুং নদী এবং সব মিলিয়ে এই জায়গাটি কিন্তু নৈসর্গিক, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। तो दादा आपका होमस्टे कितना दिन हुआ है? ये हो गया 8-10 साल तो हो गया, मेरा पुराना है। हमारे ये पहले स्टार्ट हुए थे, हमारे भी एक है नीलम होमस्टे। अच्छा, हो गया। अभी कितना होमस्टे है पूरा रंगारुन में? अभी तो हो गया सर 17-20 17-20 हो गया। ऐसा हो गया। तो चलते हैं, ठीक है। कोई दिन आके जिस दिन रंगारुन में रहूंगा ठीक ठीक, फिर उस दिन आपको लेके ट्रेकिंग में जाऊंगा, जरूर जरूर सर, चाय बागान में। ठीक है, थैंक यू सर, फिर मिलेंगे। जरूर जरूर सर। আমরা যখন ফিরেছিলাম তখন বিকেল হয়ে গিয়েছিল, কিন্তু সবচাইতে ভালো যেটি বিষয় ছিল একদম মেঘলা আকাশ এবং সেঞ্চুয়াল ফরেস্ট তখন কিন্তু প্রায় অন্ধকারাচ্ছন্ন। আমরা ফিরেছিলাম গাড়ির হেডলাইট জ্বালিয়ে। রঙ্গারুন থেকে সেঞ্চুয়াল ফরেস্ট হয়ে 3 মাইলে এলাম। 3 মাইল থেকে রাস্তাটি সোজা মোড় ক্রস করে এই রাস্তা দিয়ে মংপু হয়ে একদম রম্ভি বাজার পর্যন্ত যায়। এই রাস্তাটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। আর আজকে এত মেঘ, দারুণ এটা। তো ভাবলাম এখানে যদি ছবি না তুলি তাহলে তো হয়েই গেল। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, 3 মাইল থেকে আমরা একটা রাস্তা কিন্তু জোরবাংলো যায়, যেটাতে আমরা এসেছিলাম। আর এখান থেকে কিন্তু আর একটা রাস্তা লামাহাট্টা হয়ে সোজা তিস্তা বাজার যায়।
তা আমরা অত দূর দিয়ে না ঘুরে গিয়ে আমরা সরাসরি মংপু হয়ে যাওয়াটাই ঠিক করলাম। এখন মংপু হয়ে গেছে যে রম্ভি বাজার, সেখান থেকে সেবক হয়ে বানারহাট যাব। যখন 3 মাইল পৌঁছলাম এবং সেখান থেকে মংপুর পথ ধরলাম, কিছুটা গিয়ে শুরু হয়েছিল তুমুল বৃষ্টি। কিন্তু সেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, পাইনের জঙ্গল এবং তার মাঝখান দিয়ে মেঘ এবং বৃষ্টি এক অদ্ভুত বাতাবরণ তৈরি করেছিল। সত্যি আমাদের সেই সফরটি খুবই ভালো ছিল। রঙ্গারুন থেকে ফেরার সময় আমরা 3 মাইল হয়ে সোজা চলে গিয়েছিলাম মংপু এবং সেখান থেকে রম্ভি হয়ে ফিরেছিলাম। মংপুতে যে রবীন্দ্র ভবন রয়েছে তা কিন্তু বর্তমানে অনেকটাই সাজানো গোছানো আগের চাইতে। এর আগে আমরা একটি ভিডিও আমাদের এই চ্যানেলে পোস্ট করেছিলাম। বর্তমানে সেখানে সরকারিভাবে থাকবার বন্দোবস্ত রয়েছে এবং একটি সেখানে গাছবাড়িও কিন্তু রয়েছে এবং সেটি খুবই সুন্দর। আপনারা রঙ্গারুনে থাকলে অবশ্যই ফেরার দিন রবীন্দ্র ভবন দেখে আসবেন, যেখানে রবীন্দ্রনাথ জীবনের শেষ পর্যায়ে 4 বার এসে থেকেছিলেন। রঙ্গারুন এবং তার 3টে হোমস্টে সংক্রান্ত আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।